প্রিয় দর্শকবিন্দু, মদিনা থেকে মক্কায় কীভাবে আপনারা 40 থেকে 50 রিয়ালে আরামদায়কভাবে যেতে পারবেন তা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে পরবর্তী নোটিফিকেশনের জন্য চাপ দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফ আহমেদ। আজ আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব নতুন এক এক্সপিরিয়েন্সের জন্য। মদিনা থেকে আপনারা কিভাবে মক্কায় যাবেন অতি কম খরচে 40 থেকে 50 রিয়ালে এবং আরামদায়কভাবে, সেটি আমি আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদিনা। এখান থেকে হচ্ছে আপনারা শেয়ারিং গাড়িগুলো ছাড়ে, সেটা হচ্ছে মদিনা দুই জায়গা থেকে গাড়ি ছাড়ে। একটা হচ্ছে টপ 10, আর টপ 10 বলতে আমরা বুঝি মসজিদুল আল হারাম, মানে মসজিদে নববীর উত্তর পাশে টপ 10, আর একটা জায়গা আছে মসজিদে নববীর দক্ষিণ পাশে বেলাল মসজিদের পাশে। ওই দুই জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে শেয়ারিং গাড়িগুলা ছেড়ে থাকে। এখন আপনারা এখানে কয়েক ক্যাটাগরি গাড়ি আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে আপনারা প্রাইভেট কারে যাইতে পারবেন, প্রাইভেট কার অথবা ট্যাক্সি, যেগুলো ছোট ট্যাক্সি প্রাইভেট কারের মতো, এবং জিএমসি কার আছে যেগুলোতে হচ্ছে আপনার 10 থেকে 12 জন বসা যায়। আরেকটা গাড়ি আছে ওটাতে হচ্ছে আপনার 7-8 জন বসা যায়। সেটা হচ্ছে আমি আপনাদের কীভাবে বোঝাবো, সেটা নোহা গাড়িগুলো আপনারা দেখছেন হয়তো, হুন্ডা কোম্পানির এই নোহা গাড়িগুলোর মতোই 7-8 সিটের। আপনারা দেখতে পাচ্ছেন যে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে সরু সরু পাথরের পাহাড় মরুভূমির বুকে কীভাবে দাঁড়িয়ে আছে। এই দীর্ঘ 450 কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক সেই সময় কাফেরদের নির্যাতন সহ্য করে আমাদের প্রিয় হাবিব খাতামুন নবী ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে আসেন হিজরত করে। সেটা আমাদের সবারই জানা আছে। এই রাস্তাটা আসলে খুব সুন্দর এবং আবেগে আপ্লুত এক মনোমুগ্ধকর রাস্তা, যা আসলেই কল্পনার বাহিরে। এখানে না আসলে আপনারা কখনোই বুঝবেন না। সেই জন্যে ভাই আমি আপনাদেরকে বলি যে আপনারা সবাই আমরা নিয়ত করি, আমরা তো কত টাকা কত দেশে গিয়ে ঘুরে নষ্ট করি আমাদের মুসলিমদের সেই আবেগের স্থান, আমাদের প্রিয় ধর্মীয় স্থান পবিত্র কাবা শরীফ তায়েফ করার নিয়ত করে আমরা হজ উমরা করার নিয়ত করি এবং এই মদিনাতে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার নিয়ত করি। এখানে আসলে আপনারা সত্যি ইসলাম যে এখনো জীবিত, ইতিহাস এখনো জীবিত, সেটা এখানে আসলে আপনারা অবশ্যই হাড়ে হাড়ে টের পাবেন। এখানে একটি কথা কি, আপনারা অনেকে ভাবেন যে হজ করতে বা উমরা করতে, উমরা বিশেষত উমরা করতে আপনারা মনে করেন যে অনেক টাকার প্রয়োজন। আসলে ভাই এত টাকার প্রয়োজন নয়। আপনি যদি একটা স্বল্প বাজেটে উমরা করতে চান, তাহলে আপনাকে একটা 2-3 মাস, যে আপনাদের 2-3 মাস দীর্ঘমেয়াদী একটা প্ল্যান যদি আপনারা নিয়ে থাকেন, তাহলে আপনারা দেখা গেছে আপনারা স্বল্প বাজেটে 1 লক্ষ টাকার ভিতরে আপনারা উমরা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কীভাবে, সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে আপনারা চাইলে আপনারা প্রথমে হচ্ছে ভিসার জন্য আবেদন করবেন। ভিসা আপনারা 1 সপ্তাহ 10 দিনের ভিতরে পেয়ে যাবেন। আপনাদের ভিসার মেয়াদ হবে 90 দিন, তখন আপনার হাতে থাকবে 90 দিন। আর আপনি উমরার জন্য প্ল্যান করবেন হয়তো 10 দিন, 15 দিন, 20 দিন এরকম। আপনি ভিসা পাওয়ার সাথে সাথে আপনি টিকিট কাটবেন 1 মাস বা 21 দিন, সর্বনিম্ন 21 দিনের ডিস্টেন্স নিয়ে আপনারা বিমানের টিকিট কাটবেন। তাহলে আপনারা আশা করি আপনারা 70 থেকে 80 হাজার টাকার ভিতরে রিটার্ন টিকিট সহ আপ ডাউন টিকিট পেয়ে যাবেন। আর বাকি এখন আপনারা কিভাবে এখানে এসে হোটেলে থাকবেন, সেই জন্য আপনারা আগে থেকে এখন অনলাইনের মাধ্যমে বুকিং দেওয়া যায়। আপনারা চাইলে আমাদের মাধ্যমে, আমরা অনলাইনে বুকিং নিয়ে থাকি আমাদের হোটেলগুলোতে, আপনারা চাইলে অনলাইনে বুকিং দিয়ে স্বল্প মূল্যে
দেখা গেছে আপনারা ভালো একটা রুম পেয়ে গেলেন 100 টাকা 100 রিয়ালের ভিতরে। তো আপনি যদি 10 দিন থাকেন মক্কা মদিনা মিলে, তাহলে আপনি হয়তোবা আপনার 2-3 হাজার রিয়াল হয়ে এলে আপনার রুম ভাড়া হয়ে যাবে। এর পাশাপাশি আপনি খাবারের জন্য আপনি দেখা গেছে আপনি এখানে খাবারের প্যাকেজ সিস্টেম আছে, যেভাবে হয় আপনি 3 বেলা খাবার আপনার থেকে হয়তো বা 20-22 অথবা 25 রিয়াল এরকম নিয়ে থাকে সাধারণত, যেটা আমরা পরিচালনা করে থাকি খাবারের প্রজেক্ট। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই খাবারের প্যাকেজগুলো গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দেখা গেছে আপনাদের 15 দিন 20 দিনে আপনাদের সর্বোচ্চ 700 থেকে 800 রিয়াল আপনাদের খাবারের বাজেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি এবার হিসেব করে দেখুন ভাই, আপনার কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনি চাইলেই আপনার হচ্ছে ওমরাটা আপনি সম্পূর্ণ কম বাজেটে স্বল্প মূল্যে আপনি আপনার ওমরাটা সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি একা না এসে আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন, সেক্ষেত্রে বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজন কলিগদের সাথে আসেন, তখন আপনার খরচ আরও অনেক কমে যাবে। তখন দেখা গেছে আপনি একটা রুম নিলেন আপনার 100 টাকা বা 120 টাকা দিয়ে, আপনারা যদি 4 জন আসেন 4 জনে পড়লো আপনাদের পার পার্সনে মাথা পিছু 30 রিয়াল করে পড়ে। তাহলে আপনি দেখা গেছে অনেক কমে আপনি চাইলে সম্ভব 1 লক্ষ টাকার ভিতরে ওমরা করা সম্ভব ইনশাআল্লাহ। তো আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো যেটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের এই যে মদিনা থেকে মক্কা যাওয়ার যেই দুর্গম মরুভূমির বুক ছিঁড়ে যে রাস্তা পবিত্র কাবা শরীফের পথে রওনা হয়েছে। এই রাস্তা দেখেন খুব সুন্দর, 6 লেনের 6 লেনের রাস্তা এটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে রাস্তার এই পাশে 6 লেন ওই পাশে 6 লেন, টোটাল 12 লেনের রাস্তা। আর এই রাস্তায় দেখবেন কোনো জ্যাম নাই, কোনো যানজট নাই, আমাদের স্বাভাবিক নিয়মে গাড়ি চলছে 120-140 স্পিডে পার কিলোমিটারে। আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন আপনারা উটগুলো কীভাবে মরুভূমির বুকে উট চড়াচ্ছে, খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য। উট যাকে মরুভূমির জাহাজ বলা হয়। আবারও উটের কথা মনে হলে আমাদের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে। নবী কত কষ্ট করেছে আমাদের এই ইসলামের জন্য, কত কষ্ট করেছে উম্মতের জন্য। সারা জীবন ওনার নবুয়তের জীবনটাই উনি উম্মত করে কেটে দিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। ওনার সাথে সাথে আল্লাহ আমাদেরকে, ওনার উম্মতদেরকেও এবং সারা বিশ্বের মুসলিমকেও একত্রিত করার এবং শক্তি দান করুক, ক্ষমা দান করুক এবং আমাদেরকে শক্তিশালীভাবে একতাবদ্ধ হয়ে বসবাস করার তৌফিক দান করুক, আমিন। জি দর্শক বিন্দু, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই রাস্তার এই যে দুই পাশে যে আপনারা দেখছেন তার কাটার মতো বেড়া দেওয়া, এটা আসলে তার কাটা না, এটা হচ্ছে একটা ছোট ছোট লোহার লোহার অ্যাঙ্গেল দিয়ে তার দিয়ে বেড়া দেওয়া। এই বেড়াটা দেওয়ার উদ্দেশ্য একমাত্র যেন উটগুলো যেন রাস্তায় চলে না আসে এবং রাস্তায় এসে যেন কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে এবং এই উটগুলো দ্বারা যেন কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট সৃষ্টি না হয়, সেই জন্যে এই বেড়া দেওয়া। আর আমরা এখন দেখতে পাচ্ছেন উটগুলো কীভাবে মরুভূমির বুকে এই অল্প অল্প সামান্য ঘাস খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য সামান্য ঘাসগুলো কীভাবে এই তীব্র গরম তাপদাহ গরমে আসলে আল্লাহ এই প্রাণীটিকে সৃষ্টি করেছে যে গরম যেন রৌদ্রের তাপ সহ্য করতে পারে, সেইভাবে সৃষ্টি করা হয়েছে এই প্রাণীগুলোকে। জি দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে মদিনা থেকে মক্কা যাওয়ার রাস্তা। আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা চাইলেই মদিনা থেকে মক্কায় কম বাজেটে আপনারা মক্কায় যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 40 থেকে 50 রিয়াল হলেই হবে। আমরা আলহামদুলিল্লাহ আমরা জেদ্দা পার হয়ে মক্কার দিকে মক্কা এরিয়াতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই যে ডান পাশে যে আপনারা একটা কবর দেখছেন, সেটা হচ্ছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আমরা
এখন জেদ্দা শহর না, শহরের পাশে আমরা ক্রস করে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো কিন্তু কনক্রিটের চাইতে অনেক শক্ত, অনেক মজবুত পাথরের পাহাড়। আর এই পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত। এখানে হচ্ছে সবুজ ঘাস দেখা যাচ্ছে, ঘাস জন্মাচ্ছে। এই যে আমরা এখন আস্তে আস্তে হালকা হালকা জ্যামের সম্মুখীন হচ্ছি, আমরা জ্যাম পাচ্ছি। আপনারা বাম পাশে খেয়াল করবেন, বাম পাশে হচ্ছে মক্কা নগরীর জন্য মিকাত। এটা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ। এখান থেকে মক্কা নগরীবাসী মিকাত হিসাবে এখান থেকে এহরাম পরে সবাই পবিত্র হজ করার জন্য রওনা হন। আমরা কিছুক্ষণের মধ্যে মক্কার হেরাম, এই যে আপনারা হেরামের গেট দেখছেন, আমরা এখন হেরামের ভিতরে প্রবেশ করছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়া ইন্নাল মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে মুখরিত হয় পবিত্র হজের সময় এবং উমরা আসা হাজিগণদের তাকবীর ধ্বনি। এখানে আপনারা জানেন সৌদি আরবে 2020-30 ভিশন চলছে। ওনারা 2030 উপলক্ষে সৌদি আরবকে এক অন্য মাত্রায় সাজানোর চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে যে সবুজ গাছগুলো, খুব সুন্দর মক্কা নগরীতে এই যে রাস্তার পাশে সবুজ গাছগুলো। জি, আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন মক্কা শহরে চলে আসছি আলহামদুলিল্লাহ। এই গাছগুলো খুব সুন্দর, সবুজ সমারোহ। এই গাছগুলো দেখলে আসলে খুব ভালোই লাগলো যে মক্কার মরুভূমির শহরে, পাহাড়ের শহরে সবুজ সমারোহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দার্জিলিং বা আমরা জাফলং বলেন, আমরা যেভাবে পাহাড়ের মধ্যে ছোট ছোট বিল্ডিংগুলো দেখি খুব সুন্দর লাগে দূর থেকে, সেই রকমই ভিউ দেখেন। এই বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগে, পাহাড়ের উপরে 3-4 তলা বিল্ডিং, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা পবিত্র হারাম শরীফ, কাবা শরীফের পাশে ক্লক টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। এই ক্লক টাওয়ারের এক গল্পকথা কাহিনী আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লক টাওয়ার, এটা হচ্ছে 120 তলা বিশিষ্ট পৃথিবীর 6 নম্বর সর্বোচ্চ বিল্ডিং, উঁচু বিল্ডিং। এই যে বিল্ডিংয়ের উপর যে অর্ধ চন্দ্রাকৃতির যে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা। এই চাঁদের ভিতরে আবার অফিসও আছে, সেটা না হয় একদিন আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। এখন আমরা পাহাড় কেটে, এই শক্ত কংক্রিটের পাহাড় কেটে কীভাবে টানেল করা হয়েছে সেটা আমরা টানেলের মাধ্যমে আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফ চারপাশে ঘুরবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলগুলো খুবই শক্ত, খুবই মজবুত টানেল, শত শত বছর যেন টিকে সেইভাবেই নির্মাণ করা হয়েছে। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই টানেলগুলো। তা আজ দর্শকবৃন্দ আমরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে নিয়ে ঘুরে দেখতে পারি বা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের অভিজ্ঞতা। সেই জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল। এবং আবারও বলছি, যারা উমরা হজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 24 ঘন্টা আপনাদের জন্য যোগাযোগের ব্যবস্থা রেখেছি। আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু